এত খোঁজাখুঁজির পর যাক পলাশ ফুল পাওয়া গেল, কিন্তু কিভাবে খুঁজে পেলাম দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হাই এভরিওয়ান, আমি আজকে মানে কি বলবো, এমন একটা জায়গায় যাচ্ছি। আমি তোমাদেরকে হয়তো একটা স্টোরি দিয়েছিলাম যে হচ্ছে ফাগুন লুক ক্রিয়েট করব, মানে বসন্ত উৎসব তো সামনে চলে এলো, তো সেই লুকটা ক্রিয়েট করার জন্য আমি পলাশ ফুল খুঁজতে যাচ্ছি। মানে পলাশ ফুল আনার জন্য আমি সুখেন্দুকে বলেছিলাম, কিন্তু ওই গাছটায় অ্যাকচুয়ালি পলাশ ফুল নেই। তো হচ্ছে আমি আরেক জায়গায় দেখেছি, তো ও বললো যে ঠিক আছে তুমি আসো, তুমি যেহেতু দেখেছো তাহলে ওই জায়গা থেকে আমরা পলাশ ফুল পেরে আনবো। তো চলো গিয়ে দেখি ওই গাছটায় আদৌ পলাশ ফুল আছে কিনা। বেরিয়ে পড়লাম এই ভর দুপুরবেলায়, ওর কাজ বাজ বাদ দিয়ে বললাম যে চলো পলাশ ফুল খুঁজতে যাব, আর ও আমার কথা মতো চলে এসছে। দেখো কিভাবে চলে এসছে। তো আমরা এইভাবেই চলে যাচ্ছি, আমিও স্নান টান কিছু করিনি, তো এইভাবেই পাগলের মতন ছুটছি পলাশ ফুল খোঁজার জন্য। পলাশ ফুল খুঁজতে খুঁজতে একদম কামাখ্যাগুড়ি পার করে আরও অনেকটা দূরে এগিয়ে গেছি, বাট পলাশ ফুলের গাছ পাইনি। বাট এই দিকে মানে হচ্ছে আমাদের তেলিপাড়া পার করে একটা কাকিমণির বাড়িতে পলাশ ফুলের গাছ দেখেছি। তো এটা দেখেই ভাবলাম যে যাব কাকিমণির বাড়িতে, যাই হোক হবে, যদি দেয় তো দেবে, না দিলে অন্য একটা ব্যবস্থা করা যাবে। এই দিক দিয়ে হঠাৎ করে টান দিই। এটা কি হলো বুঝলে না তো, হঠাৎ করে আমরা যেতে যেতে টোটোটা সামনে চলে এসেছে, এতটা ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভিডিও করার ধান্দায় তো আমি মানে হোশই ছিল না আমার, কিন্তু এরকম একটা মানে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি। যাই হোক ঠাকুর রক্ষা করেছে। আর এই যে হচ্ছে কাকিমণির বাড়ির সামনে চলে এসেছি, পলাশ ফুলের গাছ। তো আমি সাহস করে চলে গেলাম, কাকিমণিটা সত্যি খুবই ভালো ছিল। আর কিভাবে পারবো, অনেকটাই উঁচু ছিল। পরে কাকিমণিটা নিজেই একটি পাশের বাড়ি থেকে একটি বড় একটা কুটা এনে দেয়, তো সেটা দিয়েই সুখেন্দু কিন্তু ফুলগুলো পারে। তো আমার যখন পারছিল আমার তো অনেক মজা লাগছিল। আর এই দেখো কত সুন্দর না ফুলগুলো, আমার তো অনেক মজা লাগছে। পলাশ ফুল পেয়ে গেছি। তুই হলে রোদামি রংধনু হয়ে। ফুলগুলো পেয়ে আমার মনটা অনেক খুশি। তো এখন আমরা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরে নেব গাড়িতে। আর হচ্ছে তোমরা তো অলরেডি লাইভটা দেখেই নিয়েছো যে আমি কি করে বানিয়েছি, বাট আজকেই তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি। তো 12:20 এসে আমি একটু ব্যাংকে ঢুকেছি, তো মা বলেছিল ব্যাংকের বইটা আপডেট করার জন্য, তো সেটার জন্যই ব্যাংকে ঢুকেছি। তো ব্যাংকের কাজ হয়ে গেছে। আর আমাদের সব থেকে কমন বিষয় হচ্ছে আমরা যেখানেই যাই না কেন, 12:20 কাজে যাই বা যে কোনো পারপাসে, এই কাকুর দোকানে আমাকে ফুচকা খেতেই হবে। তো এটা মিস করা একদমই চলবে না। তো দেখো আমার ফেভারিট ফুচকা, কার কার ফুচকা ফেভারিট, তো আমাকে কমেন্ট বক্সে জানাও। ফুচকা খেয়েও আমার মন ভরেনি, তো এখন আমি চাট খাবো। তো কাকুকে বললাম একটা স্পেশাল করে চাট বানাও। এই কাকুটার এখানে তোমরা যদি 12:20 কেউ থাকো তাহলে তোমরা জানো যে স্কুলের সামনে এই কাকুটা বসে, এত ভালো ফুচকা বানায় আর এত ভালো চাট বানায়, মনে হয় আমাদেরকেই বেশি ভালো বানিয়ে দেয়, বলবো না সবাইকেই ভালো বানিয়ে দেয়। বাট দেখো চাটটা জাস্ট, এই চাটটার প্রাইস জানো কত? মাত্র 20 টাকা। 20 টাকায় এত ভালো করে বানায়, জাস্ট অসাধারণ। ফুলের নাম করে ব্যাংকেও চলে গেলাম, খাওয়া দাওয়াও হয়ে গেল। এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। সুখেন্দুরও দোকান খুলতে হবে, ওরও কাজ আছে, আমার পিছনেই টই টই করে ঘুরলো। তো এখন আমাকে বাড়ির সামনের রাস্তায় নামিয়ে দিয়েছে, আমি এখন থেকে হেঁটে হেঁটে বাড়ি চলে যাব। তো ওকে আমি টাটা বাই বলে দিচ্ছি, আর আমি এখন থেকে হেঁটে হেঁটে বাড়ি চলে যাব। যদি ফের দেখা দাও। এই যে পলাশ ফুল, এটার মধ্যে ভর্তি। এখন বাড়ি গিয়ে স্নান করে পূজা দেবো, তারপরে হচ্ছে পলাশ ফুলগুলোকে তোমার মালা গেঁথে গেঁথে একটা ফ্লাওয়ারের মতন করে বানাবো। জানি না এখনো কি করব, এখনো ভাবা হয়নি। বাড়ি গিয়ে তারপরে বোঝা যাবে। অনেক কষ্ট করে ফ্লাওয়ারগুলো পাইছি, শুধুমাত্র লাইভ করার জন্য এগুলো করতেছি আমি। মানে পাগল হইলে যা হয়। আর এটা হলো আমার ছোট ভাই, ওর বদমাইশি দিন দিন বেড়েই চলেছে।
কি করছে না করছে ও নিজেই জানে না। এখন গাছে চড়ছে, কি করছে না করছে। চলো যাই হোক, আমি বাড়িতে চলে এলাম। এবার দেখো, এই দেখো কতগুলো ফ্লাওয়ার। আমি বাড়িতে এসে স্নান করে আমি ডিরেক্ট ফ্লাওয়ারগুলো নিয়ে বসে পড়েছি, আমার আর তর্স হয়েছে না। তো ফ্লাওয়ারগুলো আমি গেঁথে আমি একটা ফ্লাওয়ারের মতন তৈরি করেছি, মালার মতন। ওটা আমি খোপায় মানে হচ্ছে চুলে পরবো। আর হচ্ছে একটা মালাও, নেকলেসও বানিয়েছি, ওটাও তোমরা লাইভে তো দেখেইছো, বাট আমি এখানেও একটু দেখাচ্ছি। ফ্লাওয়ারটা সত্যি আমার এত ভালো লাগছে, কত সুন্দর না। আর এই দেখো নেকলেসটা তোমরা সবাই পছন্দ করেছিলে, এটা আমি বানিয়েছি একদম সুতো দিয়ে বেঁধে বেঁধে। আর এটা হচ্ছে ফাইনাল লুক, তোমরা লাইভে অলরেডি লুকটা দেখেই নিয়েছো। এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য এখানে টাটা বাই সবাইকে, সবাই অনেক ভালো থেকো, দেখা হবে পরের সুন্দর একটা ব্লগে।